2026 সালে এসে আপনি যদি চিন্তা করেন যে একটা বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স শিখে বা 2 থেকে 3 মাসে একটা ওয়েব ডেভেলপমেন্টের কোর্স শিখে আপনি মার্কেট প্লেসগুলোতে টিকতে পারবেন বা আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন। কারণ বেসিক কাজ করার দিন শেষ, এখন এআই রেভলিউশনারি দিন আসছে। সো আপনি এআই যদি অ্যাডপ্ট করতে না পারেন, তাহলে আপনার বেসিক কাজ শিখে এবং মোটামুটি কাজ পারি এই ধরনের কাজ শিখে আপনি কখনোই মার্কেট প্লেসে টিকতে পারবেন। কিন্তু আপনি যদি স্মার্ট হন এবং 2026 সালের মার্কেট অনুযায়ী নিজেকে আপডেট করতে পারেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেকে আপডেট করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক কাজ অপেক্ষা করছে এবং ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এগুলোর দিন শেষ হয়নি। তো এখন স্টিল 2026 সালে 40 থেকে 43% ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে বানানো। আপনি চিন্তা করেন ওয়ার্ডপ্রেস কতটুকু মার্কেট দখল করে রেখেছে। 40 থেকে 42% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো। তো এখনো মানুষজন বা ক্লায়েন্টেরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের দিকে ঝুঁকছে, যেহেতু এই জিনিসটা ইজিয়ার, অ্যাফোর্ডেবল। সো এই জিনিসটার প্রতি তাদের একটু সফট কর্নার থাকে, যেহেতু ইনিশিয়ালি যে স্মল এবং মিডিয়াম বিজনেসগুলো আছে তাদের মেইন ফোকাস থাকে যে কম বাজেটের মধ্যে একটা ওয়েবসাইট বানানো। তো আজকে আমি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিব কিভাবে আপনি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে ইন্ট্রোডিউস করাবেন বা কিভাবে আপনি নিজেকে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে মার্কেট প্লেসগুলোতে ইন্ট্রোডিউস করাবেন এবং প্রপার ওয়ে ফলো করে কিভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো বর্তমান দিনে 2026 সালে আজকের এই দিনে মার্কেট প্লেসগুলোতে প্রচুর কম্পিটিশন। আগে যেরকম আপনি ফ্রিতে মার্কেট প্লেসগুলোতে আপনি জব অ্যাপ্লাই করতে পারতেন, এখন আর ওই দিন নাই। এখনকার এই যুগে বা এখনকার দিনে আপনাকে অবশ্যই আপনার রিয়েল মানি ইনভেস্ট করে, আপনার আসল টাকা খরচ করে আপনার জবের জন্য আবেদন করতে হবে এবং আপনাকে ক্লায়েন্ট কনভিন্স করার পাওয়ারটাও নিজের মধ্যে অ্যাডপ্ট করতে হবে। এখন বর্তমান দিনে মার্কেট প্লেসগুলোতে এত পরিমাণ কম্পিটিশন হয়েছে যে একটা সিঙ্গেল কাজে আপনি আবেদন করার জন্য বাংলা টাকায় প্রায় 3 থেকে 400 টাকা, একটা সিঙ্গেল কাজে জাস্ট আপনি আবেদন করার জন্য 3 থেকে 400 টাকা খরচ হয়। আপনি চিন্তা করেন যে বিডি জবসে জব পোস্ট হয় এবং বিডি জবসে যদি আপনি ওই জব পোস্টে আবেদন করতে চান, তাহলে আপনাকে 400 টাকা গুনতে হচ্ছে একটা সিঙ্গেল জবে আবেদন করতে। জাস্ট চিন্তা করুন কি পরিমাণ কম্পিটিশন হইলে একটা জবে আবেদন করার জন্য 3 থেকে 400 টাকা রিয়েল মানি খরচ করতে হয়। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা প্রপার রোড ম্যাপের ফার্স্ট স্টেপে আপনাকে শিখতে হবে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রপারলি ডেভেলপ করা যায়। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রতি ইন্টারেস্টেড থাকেন, আমি আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে বুঝাচ্ছি। আপনি হইতে পারে এসইও এক্সপার্ট, আপনি হইতে পারেন ভিডিও এডিটর, আপনি হতে পারেন গ্রাফিক্স ডিজাইনার। আপনি কিভাবে জিরো থেকে শুরু করবেন সেই জিনিসটাই আমি আজকে আপনাকে এই ভিডিওতে এক্সপ্লেইন করে দিব। তো ফার্স্ট অফ অল আপনাকে ফান্ডামেন্টাল বুঝতে হবে, আপনাকে বেসিক বুঝতে হবে। আপনাকে যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন সেই প্ল্যাটফর্মে বেসিকটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে। দেন আপনি যখন বুঝতে পারবেন যে না আই নো দ্য বেসিক্স, আপনি যখন থেকে নিজের প্রতি একটা কনফিডেন্স নিয়ে আসতে পারবেন যে না আপনি বেসিক যেই ফান্ডামেন্টালসগুলো আছে সেই কাজগুলো আপনি প্রপারলি করতে পারেন কোনো ইন্টারাপশন ছাড়া। আপনি প্রপারলি সেই কাজগুলো করতে পারলে আপনার বেসিক ডান। আপনার বেসিক শেষ হওয়ার পর আপনি মিডিয়াম রেঞ্জের যেই কাজগুলো আছে, যেরকম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে হ্যান্ডেল করতে হবে বা কীভাবে থিম প্লাগইন বুঝতে হবে যে কোথায় কোন কাস্টমাইজেশন দরকার, কোন পেজটা কীভাবে ডিজাইন করা দরকার, এইসব জিনিসপত্র যখন আপনি মিডিয়াম রেঞ্জের ফান্ডামেন্টালসগুলো বুঝতে পারবেন, তখন আপনাকে বুঝতে হবে যে কিভাবে আমি এআই অ্যাডপ্ট করে আমার ওয়েবসাইটটা আরো ফাস্ট, আরো মডার্ন, আরো প্রফেশনাল, আরো ক্লিন, আরো ইউজার ফ্রেন্ডলি বানাইতে পারি। এই জিনিসটা সব ক্ষেত্রেই সেম। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, এসইওর ক্ষেত্রে, এখন তো এআই এর যুগ। সো এই সব জিনিসের ক্ষেত্রে সেম জিনিসটা প্রযোজ্য। আপনার বেসিক ফান্ডামেন্টালস বুঝার পরে আপনি মিডিয়াম রেঞ্জের যেই স্ট্রেংথগুলো আছে, আপনার মিডিয়াম রেঞ্জের যে চ্যালেঞ্জেসগুলো আছে সেই চ্যালেঞ্জেসগুলো আপনাকে ফেস করতে হবে এবং সেই চ্যালেঞ্জেসগুলো আপনাকে নিজের মধ্যে অ্যাডপ্ট করতে হবে এবং আপনাকে ক্যাপাবল হতে হবে যে আপনি একটা ওয়েবসাইট যে কোনোভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনার নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে যে আমি এক্সপার্ট।
এক্সপার্ট মিন্স এক্সপার্ট। ১০টা জিনিসের প্রতি কোনোদিন এক্সপার্ট মানুষ হয় না। তো আপনি যদি এক্সপার্ট হন, আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রতি এক্সপার্ট হন। আপনি যদি নিজেকে এক্সপার্ট হিসেবে ইন্ট্রোডিউস করাতে চান, যেকোনো একটা স্কিল শিখুন। যেকোনো একটা স্কিল শেখার পরে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি এক্সপার্ট। তো ক্লায়েন্ট চায় যে আপনি যদি একটা বিল্ডিং বানান, তাহলে আপনি বিল্ডিং বানানোর প্রতি বা এই কাজের প্রতি আপনি এক্সপার্ট হন। উনি চাচ্ছে না আপনি ওইখানে এসি ইনস্টলেশন করে দেন। ক্লায়েন্ট চাচ্ছে আপনি বিল্ডিং বানান, আপনাকে আমি যে কাজ দিয়েছি আপনি ওই কাজটা প্রপারলি করেন। আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের এক্সপার্ট হিসেবে যদি বলেন যে আমি গ্রাফিক্স ডিজাইনের এক্সপার্ট, তো ক্লায়েন্ট কিন্তু আপনার কথা, প্রথমত আপনি যদিও এক্সপার্ট হন, তারপরেও কিন্তু ক্লায়েন্ট আপনার কথা বিশ্বাস করবে না। কারণ ক্লায়েন্ট চায় তাই স্পেসিফিক নিশের প্রতি কেউ এক্সপার্ট হোক এবং সেই এক্সপার্ট লোককেই আপনি কাজ দিবেন। ধরেন একটা লোক বিল্ডিং বানাতে পারে, একটা লোক টাইলসের কাজ পারে, একটা লোক বাসার রং করে দিতে পারে, একটা লোক আপনার ইন্টেরিয়র কাজ করে দিতে পারে, বা একটা লোক আপনার খাট বানাই দিতে পারে, আপনার চেয়ার টেবিল বানাই দিতে পারে। যদি এইরকম সব কাজ পারে, তাহলে কিন্তু ক্লায়েন্ট ওই লোককে হায়ার করবে না। ক্লায়েন্ট হায়ার করবে যে ক্লায়েন্ট যদি খাট বানাতে চায় বা ক্লায়েন্ট যদি চেয়ার বানাতে চায়, ক্লায়েন্ট চাবে যে শুধুমাত্র খাট বানায় তাকে হায়ার করতে। ক্লায়েন্ট চাবে যে শুধুমাত্র টাইলসের কাজ পারে তাকে হায়ার করতে। ক্লায়েন্ট চাবে যে শুধুমাত্র চেয়ার বানায় তাকে হায়ার করতে। আপনি যদি বলেন আমি সব পারি, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কোনোদিন হায়ার করবে না। কারণ সব জিনিস পারা একটা ব্যাড সাইন। সো আপনাকে একটা জিনিস অ্যাডপ্ট করতে হবে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের প্রতি এক্সপার্ট হতে হবে। আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হন বা হতে চান, ওই ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে এবং ওই স্পেসিফিক ফিল্ডের জন্য আপনার নিজেকে এক্সপার্ট হিসেবে ইন্ট্রোডিউস করাতে হবে। যেই কোনো একটা নিশের প্রতি এক্সপার্ট হতে হবে। দেন আপনাকে ফান্ডামেন্টালসের প্রতি ক্লিয়ার হতে হবে। দেন আপনাকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে কিভাবে নিজেকে নিয়ে যাওয়া যায় সেই জিনিসগুলা অ্যাডপ্ট করতে হবে। এবং অ্যাডভান্স যেই কাজগুলো আছে, এইগুলা আপনি মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট না খুলে আপনি দেখেন মার্কেট প্লেসে কি ধরনের কাজ পোস্ট হচ্ছে, কি ধরনের জব ক্লায়েন্ট চাচ্ছে যে আপনি তার জন্য করে দেন। আপনার স্কিল অনুযায়ী, আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি জব সার্চ করেন যে কি ধরনের ডেসক্রিপশন ক্লায়েন্ট দিচ্ছে, কি ধরনের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের, ওই অনুযায়ী কাজ করেন, তাহলে আপনি ডেফিনেটলি কাজ পাবেন। আপনাকে এআই অ্যাডপ্ট করা মাস্ট শিখতে হবে। এআই অ্যাডপ্ট করে যদি আপনি নিজে শিখতে না পারেন, তাহলে আপনি কোনোদিন নিজেকে এক্সপার্ট বলে দাবি করেও লাভ নাই। কারণ আপনি এক্সপার্ট হিসেবে যেই কাজটা 10 ঘন্টায় করবেন, আপনি যদি এআই অ্যাডপ্ট করা শিখে ফেলেন এবং আপনি যদি জানেন কোথায় কোন এআই ইন্ট্রোডিউস করাতে হবে বা কোথায় কোন এআই টুলটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় রিডিউস করে নিয়ে আসতে পারবেন। কারণ আপনি অ্যাডভান্স কাজ পারেন এবং অ্যাডভান্স কাজ পারার পর আপনি এআই ইন্ট্রোডিউস করে সেই কাজটা 10 ঘন্টার থেকে 1 ঘন্টায় নিয়ে আসেন। তো এআই টুল এখন বর্তমান যুগে জানা মাস্ট। ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল কোডিং এর প্রতি নজর না দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট যদি শিখেন, তাহলে প্রথমত কোডিং এর প্রতি নজর দিতে হবে না। প্রথমত আপনি বেসিক ফান্ডামেন্টালস গুলো জানেন। সেকেন্ডলি আপনি বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্টটা শিখেন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা শিখেন। শেখার পর আপনি বুঝবেন যে কোন কাজটার জন্য পিএইচপি দরকার, কোন কাজটার জন্য সিএসএস দরকার, কোন কাজটার জন্য জাভাস্ক্রিপ্ট দরকার। তাহলে কিন্তু আপনি এআইকে সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দিতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করায় নিতে পারবেন। ধরেন আপনার ক্লায়েন্টকে যদি আমি, যে কোনো একটা ক্লায়েন্টকে আমি যদি একটা HTML ফাইল দিয়ে বলি যে এই হচ্ছে তোমার ওয়েবসাইট, এবং আমি সিএসএস জাভাস্ক্রিপ্ট যা লাগে পিএইচপি সব কিছু আমি ওইখানে একটা জিপ ফাইলে ক্লায়েন্টকে দেই এবং ক্লায়েন্টকে যদি বলি এই নাও তোমার ফাইল, তুমি এবার এটা ইনস্টল করে নাও বা তুমি এটা রান করে নাও, ক্লায়েন্ট কিন্তু পারবে না, কারণ সে এই বিষয়ে এক্সপার্ট না। সেই জন্য সে আপনাকে খুঁজছে যে তার জন্য এই কাজগুলা করে দিবে। সো প্রপারলি এআইকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য হইলেও আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে। এআই এর যুগ এমন কম্পিটিশন বানাই দিছে যে আপনি যদি চান যে আমি অ্যাডভান্স কাজ পারি এবং এআই পারি না, তাহলে আপনি কখনোই ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন না। কারণ ক্লায়েন্ট যদি বুঝতে পারে যে আপনি ওই টিপিক্যাল ওয়েতেই কাজ করছেন, আপনার মধ্যে কোনো স্মার্টনেস নাই,
আপনার মধ্যে কোনো প্রপার একটা অ্যানালাইসিস করার মতো স্কিল নাই, তাহলে কিন্তু আপনি লং রানে এটা টিকে থাকতে পারবেন না। সো লং রানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই এআই স্কিল অ্যাডপ্ট করতে হবে আজকের এই দিনে এসে। যেই কাজগুলো আপনার কখনোই করা উচিত না। প্রথমত সবাই ভাবে যে মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট খুললেই বুঝি কাজ পেয়ে যাব। আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেই কোনোদিনও কাজ পাবেন না। এত সহজ যদি হতো তাহলে সবাই কাজ করত মার্কেট প্লেসে, সবাই কাজ পেত মার্কেট প্লেস থেকে। তো মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া এত ইজি না। আপনার নিজের পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে, আপনাকে রিয়েল প্রজেক্টের সলিউশন বের করতে হবে, আপনাকে নিজের মধ্যে এরকম ক্যাপাবিলিটিস বানাতে হবে যে আপনি যে কোনো প্রবলেমের সলভ করতে পারবেন এবং ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে আপনি এই কাজগুলো পারেন। আপনি যে কোনো একটা বিজনেস সিলেক্ট করেন, যে কোনো একটা বিজনেসের প্রপার সলিউশন বের করেন। ধরেন একটা বিজনেস ম্যানুয়াল ওয়েতে কাজ করতেছে। সো আপনি একটা ওয়েবসাইট বানান, যেই ওয়েবসাইটটা অটোমেটেড ওয়েতে কাজ করে। ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটে টাচ করা লাগে না। ধরেন ক্লায়েন্ট পেমেন্ট পেয়েছে, জাস্ট উনি স্ট্যাটাস আপডেট করে দিল যে আমি পেমেন্ট পেয়েছি। সো আপনাকে এরকম একটা ফাংশন বিল্ড করতে হবে। আপনাকে প্রপার একটা বিজনেসের সলিউশন নিয়ে আসতে হবে। আপনার প্রপার পোর্টফোলিও বানাতে হবে। আপনার পোর্টফোলিও ঠিকঠাক রাখার জন্য আপনাকে প্রপার একটা রিসার্চ করতে হবে যে কি ধরনের পোর্টফোলিও বানালে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার ওই স্পেসিফিক নিশের জন্য ক্লায়েন্ট কনভিন্স হইতে পারে। এই জিনিসগুলো আপনার জানতে হবে। তো এই জিনিসগুলো জানার জন্য এবং এই জিনিসগুলো বুঝার জন্য আপনার কিন্তু নিজেকে আগে এক্সপার্ট হিসেবে ইন্ট্রোডিউস করাতে হবে বা নিজের মধ্যে একটা অ্যাডভান্স এক্সপার্টিস যেই বিহেভিয়ার আছে সেই বিহেভিয়ারটা বিল্ড আপ করতে হবে। সো কোনোদিনও এইরকম কাজ করবেন না যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেই আপনি কাজ পেয়ে যাবেন। আপনাকে প্রপার স্কিলফুল হতে হবে, আপনাকে অ্যাডভান্স কাজগুলো বুঝতে হবে বা জানতে হবে। তারপরে আপনি প্রপারলি একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আগাবেন। ডে বাই ডে হোপফুলি আপনি ভালো কাজ পাবেন এবং ক্লায়েন্ট আপনাকে খুঁজছে। ট্রাস্ট মি, ক্লায়েন্ট আপনাকে খুঁজছে। দেখুন, একটা সিইওর কাজ কি? একটা সিইও বা একটা ফাউন্ডার চায় যে তার ওয়েবসাইটটা আপনি হ্যান্ডেল করেন তার এন্ড থেকে। সে এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবে না। সে মাথা ঘামাবে তার বিজনেসের জন্য। সে ফোকাস দেবে তার বিজনেস স্কেল করার জন্য। সে ওয়েবসাইট নিয়ে ফোকাস দিলে বা ওয়েবসাইট নিয়ে পড়ে থাকলে তার বিজনেস কিভাবে হবে? সে ওই ফিল্ডে বা ওর বিজনেস বিল্ড আপ করার জন্য কিভাবে ফোকাস দেবে? তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা কাজ পাবেন, ইউ আর দ্য ওনার অফ দ্য ওয়েবসাইট। সো আপনি এই ওয়েবসাইটের ওনার। আপনি যদি ওর পজিশনে থাকতেন, আপনি কি করতেন? আপনি কোন জিনিসে ফোকাস দিতেন? এইরকমভাবে আপনাকে চিন্তা করতে হবে এবং এইরকমভাবে আপনাকে আগাতে হবে। সো এইরকমভাবে আগানোর জন্য আপনার কি অ্যাডপ্ট করা দরকার সেই জিনিসগুলো আপনার নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। দেখুন, বেসিক কাজ সবাই পারে। একটা এআই বেসিক কাজ করে দিতে পারে। একটা এআই মোটামুটি লেভেলের কাজ করে দিতে পারে। সো বেসিক কাজ যারা পারে এবং মোটামুটি লেভেলের কাজ যারা পারে তারা কিন্তু আজকের এই লং রানে কখনোই টিকে থাকতে পারবে না। তো আপনাকে যদি লং রানে টিকে থাকতে হয়, আপনাকে অবশ্যই আরো অ্যাডভান্স কাজ শিখতে হবে। আপনাকে ডে টু ডে আপডেট রাখতে হবে। আপনাকে এআই টুল সম্পর্কে জানতে হবে। আপনার নিজের মধ্যে একটা অ্যাডপশন নিয়ে আসতে হবে যে আপনি কিভাবে এআই ইউজ করে ইজিলি কাজগুলো করতে পারেন। কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো আপনি ফলো করতে পারেন। ক্লায়েন্ট হ্যান্ডলিং এর জন্য আপনার সবচেয়ে বড় স্কিল হচ্ছে কমিউনিকেশন। উইথাউট কমিউনিকেশন স্কিল আপনি কখনোই ক্লায়েন্ট কনভিন্স করতে পারবেন না বা কনভার্ট করতে পারবেন না। প্রপারলি শোকেস করতে হবে ক্লায়েন্টের কাছে যে আমি এই কাজ পারি, দেখো তুমি প্রমাণ। তো আপনাকে প্রমাণ সহ আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে হবে। আপনাকে প্রপার এক্সপ্লেনেশন ক্লায়েন্টকে দিতে হবে। যত ছোট করে আপনি ক্লায়েন্টকে প্রপার এক্সপ্লেনেশন দিতে পারবেন, আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স তত বেশি। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট পেতে হলে নট অনলি আপনার স্কিল জানা দরকার, আপনার কমিউনিকেশন স্কিল মাস্টার লেভেলের হতে হবে। আপনি যদি কমিউনিকেশন স্কিলের দিকে পিছিয়ে যান, আপনি যদি ক্লায়েন্ট কনভিন্স করতে না পারেন, তাহলে আপনার যত স্কিল থাকুক আপনি কোনোদিনও কাজ পাবেন না। আপনারা যদি চান যে আমি ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করে এবং ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করা যায় এই বিষয়ে একটা ভিডিও বানাই এবং আমার যে ক্লায়েন্ট মিটিংগুলো আছে, ক্লায়েন্টের মিটিংয়ের যেই স্ক্রিন রেকর্ডসগুলো আছে সেগুলো আমি আপলোড করি। আপনারা একটু কমেন্টে জানান যদি আপনাদের এই ধরনের এক্সপিরিয়েন্স দরকার হয় এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।
যদি আমি কমেন্টে ওইরকম রেসপন্স দেখি যে না, আপনাদের আসলে এই ধরনের এক্সপেরিয়েন্স দরকার আছে, বা আমি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করি, বা আমি কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করি, ক্লায়েন্টকে কনভার্ট করি, বা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে কি ধরনের ডিসকাশন হয় একটা ওয়েবসাইট বিল্ডের জন্য। তো এই জিনিসগুলা যদি আপনারা চান যে আমি আপনাদের সাথে শেয়ার করি একদম রিয়েল এক্সাম্পল, একদম রিয়েল ক্লায়েন্টের সাথে মিটিংগুলা, তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানান। আমি এই জিনিসগুলা ডেফিনিটলি পোস্ট করে দিব আপনাদের জন্য। তো আপনি আমাকে জানান যে আপনারা অনেকেই শুরুই করতে পারছেন না। তো এটা একটা সবচেয়ে বড় ইস্যু যে আপনি শুরুই করতে পারছেন না। সো আপনি আমাকে জানান যে কি এমন ডিফিকাল্টিতে আপনি ফেস করছেন যার জন্য আপনি শুরুই করতে পারছেন না। আপনি আমাকে জানালে আমি আপনাকে ডিরেক্ট আপনার সাথে কমিউনিকেট করব। আপনি আমাকে কমেন্ট বক্সে জানান। আমি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার ডিরেক্ট আমার কমেন্ট বক্সে আপনাকে রিপ্লাই দিয়ে আমি আপনার প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করব। আপনি যদি ৬ মাস প্রপারলি একটা প্রপার গাইডলাইন ফলো করে কাজ করতে পারেন এবং প্রপার অথেন্টিক ওয়েতে ক্লায়েন্ট কনভার্ট করতে চান এবং আপনি লং রেসে টিকে থাকতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে গাইডলাইন দিব যে কিভাবে আপনি লং রেসে টিকে থাকতে পারেন খুবই ইজিলি, সবকিছু পানির মতো পরিষ্কার, খুব সহজ জিনিসগুলা। আপনি জাস্ট আপনার মাইন্ডসেট ঠিক রাখুন, আপনি জাস্ট আপনার ধৈর্য ঠিক রাখুন। যেইখানে একটা সাধারণ মানুষের ধৈর্য শেষ হয়ে যায়, সেইখান থেকে একটা ফ্রিল্যান্সারের ধৈর্য শুরু হয়। সো এই মাইন্ডসেট নিয়ে যদি কাজ করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি পারবেন। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।